হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমাদের এখানে হরিনাম হচ্ছে, তো ভিডিওটা ব্লগটা শুরু হচ্ছে, তোমরা দেখতে থাকো। তোমরা দেখতে পাচ্ছ আমরা ফুচকে পাঁচকা বড় ধাড়ি সবাই কেন এত তিলক তিলক কেটে বসে আছি। আজকে হচ্ছে আমাদের বাড়ির সামনে হরিনাম, আমাদের সবার নেমন্তন্ন আছে। আমরা যাব একটু পরে, তো গিয়েছিলাম অলরেডি, গিয়ে তিলক তিলক করে চলে এসেছি, আবার যাব। আমার আজকে শুরু করে দিল, তো তোমরা দেখে বলবো অবশ্যই যে কেমন লাগে। দেখো একদম ভাই বোনের রেডি যাওয়ার জন্য। হরিনাম হচ্ছিল আর আমরা তার মাঝখানে চলে গেলাম খেতে। দেখো কি খাবার হয়েছিল। প্রথমে দিয়েছিল লুচি আর ঘুগনি, তারপর হচ্ছে পটলের তরকারি, তারপর চাটনি, পাঁপড়, মিষ্টি। তো এই ছিল খাওয়া দাওয়া, আর আমরা হরিনামের মাঝে টুক করে চলে গেছি খাওয়া দাওয়া করতে। খাবারটা জাস্ট ভালোই ছিল, আর কিছু বলার নেই। যে পালাটা হরিনামে ধরেছিল সেটা তোমাদের সাথে একটু ছোট করে শেয়ার করছি, কেননা আমার ভীষণ ভালো লেগেছে গল্পটা। যেহেতু বাচ্চা তাই ছোটো পালায় ধরেছিল, তো তোমাদের একটু আমি বলে দিই। পালাটার নাম হচ্ছে মাটির গৌর, অর্থাৎ পদ্মাবতী আর বাসুদেব দুজন স্বামী স্ত্রী ছিল, আর তাদের কোনো সন্তান ছিল না। সেজন্য সে এবার তার স্বামী মাটির প্রতিমা তৈরি করতো। সেজন্য তাকে বলেছিল যে মাটির একটা মূর্তি তৈরি করতে, যার নাম রেখেছিল সে গৌর। আর সেই গৌরকেই সে মানে ছেলে হিসেবে তাকে মেনে নিয়েছিল। আর তার শর্ত ছিল যে এই মাটির মূর্তির মধ্যে ভগবানই হোক আর যেই হোক বলতে পারো, ভগবানই বলতে পারো, সে বলেছিল, শর্ত দিয়েছিল যে বাবাকে এখানে থাকা যাবে না, আমি বাবার সামনে কথা বলবো না, চুপ করে থাকবো, শুধুমাত্র তোমার সাথে কথা বলবো। মানে পদ্মাবতীর সাথে শুধুমাত্র কথা বলতে চেয়েছিল। এবার সেটা বাসুদেব আড়াল থেকে শুনে নেয়, মানে পদ্মাবতীর স্বামী যে আর কি মূর্তি তৈরি করতো সে আর কি শুনে নেয় আড়াল থেকে। সেজন্য সে দূরে কোথাও একটা গিয়ে মাটির ঘর তৈরি করে সেইখানে সে থাকতো। আর মা আর এখানে মাটির গৌর একসাথে থাকতো, ওর সাথে খেলতো আর খেলতো, সময় কাটাতো। এবার তার মধ্যে ওদের ছেলে হয়, ওর নাম রাখে হচ্ছে গোপাল। বেশ সময় কাটছিল, কিন্তু তার মধ্যে একদিন পদ্মাবতীর মনে হলো যে ছেলেকে পায়েস করে খাওয়াবে, সেজন্য সে গোপালের জন্য পায়েস তৈরি করলো, কিন্তু গৌড়ের কথা ভুলে গেল। এবার যেই বাড়িতে পায়েসটা রেখেছিল, বাড়িতে করে পায়েসটা রেখেছিল, তার মধ্যে গৌড়ের খিদে পেয়ে গিয়েছিল। আর গৌড় যেই মুহূর্তে পায়েসটা নিয়ে মুখে করতে যাবে, অমনি তার মা পদ্মাবতী এসে তার হাতটা ধরে বলল যে তুই আমার ছেলের জন্য এটুকু পায়েস করেছি, তুই সেটা খেয়ে নিবি। কিন্তু সে তাকে পায়েসটা দিল না, ঘর থেকে বের করে দিল, বললো তুই ঘর থেকে বেরিয়ে যা। সেই যে সে চলে গেল। তারপর সে কান্না করছিল যে কি করে সে খাবে, খিদে পাচ্ছিল। সে ভিক্ষা ঝুলি হাতে নিয়ে নিল, ভিক্ষা করতে লাগলো। আর সেটা তার বাবা অর্থাৎ বাসুদেব সেটা শুনে ফেলে যে এটা গৌড়ের গলা। গৌড়কে সে খুঁজতে যায় যে গৌড় কোথায় গেল, তার গলা শুনতে পাওয়া যাচ্ছে, সে কাঁদছে কেন, কি হয়েছে দেখতে যায়। তার মধ্যে গোপালকে সাপে কেটেছে। তখন মা আগতি মিনতি করে গৌড়কে ডাকছে, গোপালকে ডাকছে যে গোপালকে ফিরে আসছে না কেন, গোপাল কেন তার ডাকে সাড়া দিচ্ছে না। গৌড় তার ডাক শুনে আবার ছুটে যায়, অথচ গৌড় তার ডাক শুনে ছুটে যায় আর তার মা বাবাকে বলে যে তোমরা একবার হরি হরি বলো, ঠাকুরকে ডাকো, কৃষ্ণকে ডাকো, তোমার গোপাল তোমাকে সাড়া দেবে। অবশ্যই তার কথা শুনে তারা গোপালকে ফিরে পেয়েছিল হরি হরি বলে। আর এই হচ্ছে মূল কাহিনী। তারপরে সে তাদের মা বাবাকে দেখা দিয়ে মাটির গৌর মাটিতে মিশে যায়, আর আসল গোপাল তার মায়ের কোলে ফিরে আসে, অর্থাৎ পদ্মাবতীর কোলে সে ফিরে আসে, সে ভালো হয়ে যায়। আর যেহেতু মাটির গৌর সেটা ছিল, সেজন্য মাটিতে সে মিশে গেল। তো এটাই হচ্ছে মূল কাহিনী।
কিন্তু এটা কখনোই উচিত নয় যে কাউকে মানে পেয়ে আরেকজনকে অবহেলা করা, এটা কোনোদিনই উচিত নয়। এটাই ছিল এই পালা গানের মূল কাহিনী। বৃন্দাবনে ফুল ফুটেছে। ওরা লুটে বাতাসা লুটে কি কথা দেখে না, এই তো দেখিয়ে লুকলো টাইম হয়ে গেছে। বাতাসা লুটে ওরা বাতাসা লুটে ওরা বাতাসা লুটে আয় রে ওরা মাকে দে না, মাকে দে এইখানটা একটু ঘুরে দাও না, চম্পার পিঠে পড়িয়ে যাবে আর ট্রিট থেকে করে। 12:41 বাজে, এখন হরিনাম শেষ হলো আর বাড়িতে চলে এসেছি। কতটা বাতাসে ঘুরিয়েছি তোমাদের দেখালাম, কীভাবে বাতাসে ছড়ানো হয়েছে সেটাও তোমাদের দেখালাম, সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাও, আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিও। আজকের ভিডিও এই পর্যন্তই, টাটা। আমি এখন ললিপপ খাচ্ছি।